প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আবারও একবার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লিপিবদ্ধ করুন, ইনশাআল্লাহুল কারীম জীবনে কাজে আসবে। যারা এই অনুষ্ঠান দেখছেন, আসুন ভালো ভালো নিয়ত সহকারে প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা নিজের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে, প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল কারীম সময়ে সময়ে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনব, এবং পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাদ্দাম হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ঈদ যদি শুক্রবার হয় তাহলে কি জুমার নামাজ পড়তে হবে? জানিয়ে দিলে একটু খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন, বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যদি ঈদ জুম্মাতুল মুবারকের দিন হয় তো ঈদের নামাজ ওয়াজিব আর জুমার নামাজ তো ফরজ আপন শর্ত অনুযায়ী, অর্থাৎ শহরে মুকিম রয়েছেন আর এই সমস্ত বিষয় তো জুমা তো তার উপর ফরজ হবে, এমন নয় যে একটি পড়লেন তো বাকিটা ছেড়ে দিলেন। তো যদিও বা তার জন্য দুইবার মসজিদ আসতে হবে, একবার ঈদের নামাজের জন্য, একবার জুমার নামাজের জন্য। কিছু লোক এমনটাই এভাবে প্রচার করতে থাকে যে ঈদ এবং জুমা একই দিন হলে তো দুটি খুতবা অনেক ভয়ানক হয়। আর এই রাসূল পাকের জিকির, এটা দুটি খুতবা যেখানে আল্লাহর জিকির রয়েছে, এতে কোন এমন বিষয় রয়েছে যেটা দেশের জন্য ক্ষতিকারক হবে? তো এটা লোকেরাই এমনিতেই প্রচার করে থাকে। বাকি ঈদের দিন যদি জুমার দিন হয় তাহলে ঈদেরও নামাজ আপন সময়ে পড়া হবে আর জুমার নামাজও আপন সময়ের মধ্যে পড়া হবে। এমন নয় যে ঈদ পড়লেন তো জুমা পড়তে হবে না, কিংবা জুমা পড়লে ঈদ পড়তে হবে না, এটা একেবারে ভুল। আর দুইটি খুতবা দেওয়া এটা বরকতেরও কারণ হয়ে যায়, এটা রহমতেরও কারণ হয়ে যায়। এটা এভাবে মনে করা যে দুটি খুতবা এটা অনেকটা আশঙ্কাজনক, এটা একেবারে ভুল এবং এটা মূর্খতা। এটা কোনো অবস্থায় না দেশের জন্য না নিজের জন্য এটা আশঙ্কাজনক কোনো বিষয় নয়, বরং সৌভাগ্যের বিষয় যে একদিনে দুটি ইবাদত এভাবে জমা হয়ে গেছে। জুমার বরকতও পাচ্ছেন, সাথে ঈদের মুবারক দিন সেটাও নসিব হচ্ছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী অন্যত্রে বিয়ে করলে কি মিরাজের অধিকার বাতিল হয়ে যাবে? এই ব্যাপারে একটু জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। বিধবা মহিলা যদি তার ইদ্যত পালন করার পরে যে কোনো জায়গায় বিবাহে বসে, এটা করা একেবারে জায়েজ এবং এটা তার অধিকার হয়ে থাকে। বিধবা মহিলার পরবর্তীতে কোথাও বিবাহ করা আর এটা তার অধিকার, এটা তার হক, তিনি পরবর্তীতে বিবাহ করতে পারেন, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা তো নেই। দ্বিতীয় বিষয়, বিধবার জন্য যে পরিত্যক্ত সম্পত্তি রয়েছে, যখনই স্বামী মারা গেল তিনি বিধবা হয়ে গেলেন, এখন তার হকের সম্পত্তি তার মালিকানায় চলে এসেছে। যদি সন্তান থাকে তাহলে 1/8, আর যদি স্বামীর সন্তান না থাকে
তাহলে 4/1 অর্থাৎ সম্পত্তির 1/4 এই বিধবা মহিলা পাবেন। এখন চাই যতটুকু প্রপার্টি থাকুক, চাই যত স্বর্ণ অলংকার রয়েছে, যত ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, যা কিছুই স্বামীর মালিকানায় রয়েছে, সবাইকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আর তার সম্পত্তির মধ্যে 1/8 কিংবা 1/4 সেটা বিধবা পাবেন। বিধবা পরবর্তীতে বিবাহ করলে তো এই কারণে তার সেই সম্পত্তির হক নষ্ট হয়নি। তিনি তো ওয়ারিস হয়ে গেছেন। যখন তিনি ওয়ারিস হয়েছেন, তো এখন তিনি বিবাহ করবেন কিংবা করবেন না, এটা ওনার ম্যাটার। পরবর্তীতে যদি করেন তাহলে ইসলাম এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা করেন না, একেবারে করতে পারবেন। নিজের ইদ্যত শেষ হলে একেবারে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা এটা বলা সে যেহেতু বিবাহ করেছে, আমরা তাকে তার সম্পত্তি দিব না, কিংবা সম্পত্তির হক শেষ হয়ে গেছে, কিংবা এই বিষয় কিংবা ওই বিষয়, তো এগুলো একেবারে অনর্থক কথা, আর এটা শরীয়ত বিরোধী কথা। তাকে তওবা করতে হবে যে এমন মহিলার যার একটি হক এখানে প্রমাণিত রয়েছে, আর তার মালিকানাধীন এটা স্বামীর পক্ষ থেকে সেই পরিত্যক্ত সম্পত্তির মধ্যে, তো তার সম্পত্তি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, তাকে মাহরুম করা সেই হক থেকে এই কারণে যে সেই অন্য জায়গায় বিবাহ বসেছে, তো এটা হারাম কাজ করে থাকেন, এমনটা করা ওনার জন্য জায়েজ নেই। তো বিধবাকে এভাবে আটকানো যাবে না যে সে পরবর্তীতে বিবাহ করতে পারবে না, কিংবা বিধবাকে অন্য কিছু আর বলতে পারবেন। বিধবার যে হক রয়েছে তিনি বিবাহ করেন কিংবা না করেন, আর বিশেষ করে যখন তিনি পরবর্তীতে বিবাহ করে নেন, তো তাকে তার হক থেকে সরিয়ে দেওয়া এটা হারাম। সাধারণভাবে সাথে থাকলে কিছু না কিছু তখন দিয়ে দেয়, অনেক সময় কিছুই দেন না, যে ঘরের মধ্যে আছে ঠিক আছে কিছু দিতে হবে না। তো যদি তিনি এই বিষয়ের উপরে রাজি না থাকেন, যদি তিনি রাজি থাকেন ঘরের মধ্যে আছেন সব ঠিক আছে, কিন্তু যদি সেই বলে যে আমাকে আমার অংশ দিয়ে দিন, তো প্রকাশ থাকে যে সেই বিধবাকে তার অংশ দেওয়া এটা আবশ্যিক, এটা জরুরি। তার অংশ যদি কেউ খেয়ে ফেলে তো এটি একটি হক নষ্ট করা, এটাকে বলা হবে। রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো সম্পত্তির অংশ দেওয়া থেকে পালিয়ে যায় তো তাকে জান্নাত থেকেও দূরীভূত করা হবে, জান্নাত থেকে ওইভাবে কেটে দেওয়া হবে। আর এটা তো এমন হক যা কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে মরহুমদের স্ত্রীদের জন্য এই হক উসুল পরিপূর্ণরূপে বর্ণনা করেছেন। আপনারা নিজেরাও 4th পারার সূরা নিসার মধ্যে আর সেই রুকু আপনি পড়ুন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এটা একেবারে বেকা বিশ্লেষণের সাথে আপনি সিরাতুল জিনান থেকে পাঠ করে নিন। তো ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণরূপে এটা বুঝে যাবেন যে আল্লাহ এই হক তার জন্য নির্ধারণ করেছেন, এখান থেকে সরে যাওয়া সেটা জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে গুছিয়ে উত্তর প্রদান করেছেন। আশা রাখি আমার ভাইরা যারাই এ পর্যন্ত প্রশ্ন করেছেন নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও চাইলে শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন শুনব, এরপর মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রহিম আক্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ফজরের সুন্নত পড়লে ঘুমাইলে কি পুনরায় সুন্নত পড়তে হবে? জানিয়ে দিলে অনেক উপকারী হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? সুন্নত পড়লো এরপরে ঘুম চলে আসলো, তা পুনরায় পড়তে হবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। ফজরের নামাজের পরে তো এত সংখ্যক সময় থাকে না যে ব্যক্তি ঘুমিয়ে যাবেন। হ্যাঁ, এটা হতে পারে কারো চোখ লেগে এসেছে কিংবা এমনিতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছেন। দেখুন, ফজরের সুন্নত তো ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তখনই পড়তে হবে, তার আগে তো সুন্নত হতেই পারবে না। এখন যদি আপনি ফজরের সুন্নত সেই সময় অনুযায়ী পড়ে নেন, জামাতের এখনো সময় রয়েছে, কিছুটা সময়, চোখ লেগে এসেছে, ঘুমিয়ে গেছেন আপনি, তো এটা জরুরি নয় যে দ্বিতীয়বার আপনি যখন জাগ্রত হবেন দ্বিতীয়বার এই সুন্নত আপনাকে পড়তে হবে না, বরং সেই সুন্নত আপন জায়গায় আপনি জাগ্রত হয়েছেন, এখন আপনি উজু করুন এবং আপনার ফরজকে আপনি জামাত সহকারে আদায় করুন। আর ঘরের মধ্যে আছেন কিংবা এমন কোনো জায়গায়, সেখানে আপনাকে ফরজ আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি এতটাই ক্লান্ত হয়ে যান যে আর তার জানা রয়েছে তার এত বেশি ঘুম চলে আসবে, আর জানাই নেই সে কোত্থেকে কোথায় পৌঁছে যাবে, তো এমন অবস্থায় এমন কোনো জায়গায় না কোনো কাজ করা উচিত, না সেখানে ঘুমানো উচিত, বসা উচিত, যে যার কারণে আপনি ফজরের সুন্নত পড়ছেন আর তারপরে আপনি গাফেল হয়ে যাবেন এবং কিংবা ঘুমিয়ে যাবেন।
তো এটা ঠিক নয়। আপনি আপনার নিজেকে হাঁটা চলা কিংবা এমন কোনো কাজের মধ্যে আপনি নিজেকে মশগুল রাখুন। পরবর্তীতে আপনি নামাজ পড়ার পরে অতঃপর আপনি আরাম করুন। তো ফজরের সুন্নত আদায়ের পরে যদি কেউ নর্মালি ঘুমিয়ে যান, ফজরের ওয়াক্ত থাকা অবস্থায় যদি তিনি জেগে ওঠেন এবং নামাজ পড়ে নেন, এটা ঠিক আছে। আপনি উজু করে নিন এবং নামাজ পড়ে নিন, কিন্তু গাফল করে দে এমন ঘুম এটা একেবারে ঠিক নয়। এমন অবস্থায় যে যখন নামাজ কাজা হয়ে যাবে, তো একেবারে সম্মুখ সময়ে ওইভাবে ঘুমানো উচিত নয়। তো আপনি অপেক্ষা করুন, তারপরে আপনি ফরজ নামাজ আদায়ের পরে আপনি আরাম করতে চাইলে তখন আপনি আরাম করুন। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। মাদ্রাসার একজন এতিম ছাত্রকে জাকাত প্রদানের নিয়তে আমি নিয়মিত তার টিফিন ক্যারিয়ারের বক্সে খানা দিয়ে আসছি। প্রশ্ন হলো, এ পদ্ধতিতে আমার জাকাত প্রদান করা কি সহি? জানালে উপকৃত হব। জি মুফতি সাহেব, আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। দেখুন, জাকাতের নিয়তে যদি আপনি কাউকে খাবার দেন, যে সেই খাবার তার মালিকানায় দিয়ে দিয়েছেন, সে যেখানে ইচ্ছা সেগুলো নিয়ে যেতে পারবে, তাকে জাকাত হিসেবে দেওয়া একেবারে জায়েজ রয়েছে যখন সে শরী ফকির হবে। অর্থাৎ যাকে আপনি দিচ্ছেন তিনি জাকাতের হকদার হতে হবে। আপনি যেভাবে বলছেন মাদ্রাসা কিংবা ইয়াতিম, সাধারণ ক্ষেত্রে এমন ব্যক্তি শরীভাবে হকদার হয়ে থাকেন, মুস্তাহিককে শরী হয়ে থাকেন, যদি প্রকৃতপক্ষে তিনি এমন হন এবং সৈয়দ না হন, সাদাতের অন্তর্ভুক্ত না হন, তো ঠিক আছে, তাকে খাবার দেওয়াও জাকাত হিসেবে এটা জায়েজ রয়েছে। আচ্ছা, অনেক লোক রয়েছে নিজের ঘরে কিংবা দস্তরখানের মধ্যে বিছিয়ে খাবার খাওয়ায়, যে এই খাবার বৈধ করে দেওয়া হয়, এটা মালিকানায় করে দেওয়া হয় না, এই জন্য এটা জায়েজ হয় না। কিন্তু যদি পার্সেল দিয়ে দিল তাদের খাবার, আর তাদেরকে দিয়েছেন যারা জাকাতের হকদার এবং তিনি সেটা হাতে নিয়েও নিয়েছেন, তো তার মূল্য যতটুকু তার দাম সেই খাবারের মার্কেটের ভ্যালু অনুযায়ী, তো সেই অনুযায়ী আপনার জাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ খাবার যেটা দিলেন সেটার ভ্যালু আপনি কিভাবে বের করবেন, যে আপনার জানা থাকা উচিত কিংবা খবর নেওয়া উচিত এই ধরনের খাবারের মূল্য বাজারে কত। সাধারণভাবে এই ধরনের খাবারের তো আপনি খবর নিলে আপনার অনুমান এই বিষয়ে হয়ে যাবে। তো এইভাবে আপনি জাকাতের নিয়ত করে যখন খাবার তার মালিকানায় দিয়ে দেন, টিফিনে দিয়ে দিলেন, সে নিয়েও গেল, সে চায় ঘরে মাদ্রাসায় যেখানেই সে খাবার খাবে, তো এইভাবে জাকাত আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। বিশেষভাবে যারা প্রশ্ন করে এই অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।